নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো সবচেয়ে সহজভাবে রান্না, মানে চিকেনের রান্না। চিকেনের ঝোল ভাত খেয়ে এক নাগাড়ে খেতে খেতে আমরা কিন্তু ক্লান্ত হয়ে পড়ি। সেই জন্য কিন্তু তখন এই রান্নাটা অনায়াসে করে নিয়ে যায়। ওয়ান পট মিলও বলা যায়, আবার পিস প্যাসও বলা যায়। চলো, এখানে আমি কিন্তু বাসমতি চালকে ভিজিয়ে অনেকক্ষণ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এছাড়া সবজি দেবো, গাজর দেবো, আলু দেবো। আমার কাছে আর ছিল না, নাহলে বিনস, মানে যত রকম সবজি আছে সব দিতে পারো। আর মাংস কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলের সাথে কিন্তু এখানে আমি একটু বাটার দিয়ে দেবো। এখানে কিন্তু ঘি থাকলেও ভালো হতো, আমার কাছে ঘি বাড়ন্ত ছিল, তাই জন্য কিন্তু আমি বাটার দিয়ে দিয়েছি। আচ্ছা, কড়াইতে দেখো ঘিটা, মাখনটা দিয়েছি। মাখনটা দেওয়ার পর এরকম একটু ফেনা হয়ে গেছে। এবার অসুবিধা নেই। এবার চলো, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাতে যা যা থাকে, দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটুখানি আর কি গন্ধটা বেরোবে। আচ্ছা, গরম মশলা কিন্তু গরম, মানে গন্ধ বেরিয়ে গেছে। এবার কিন্তু আমি প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি চিরি চিরি করে কেটে নিয়েছি। আর এত সোজা রান্না, চটপট হয়ে যায়। সবজিও খাওয়া হয়, চিকেনও খাওয়া হয়, অথচ টেস্টটাও কিন্তু খুব সুন্দর। পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে আদা রসুনটা বেটে নিয়েছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা এখানে দিয়ে দিচ্ছি। আর এখনকার দিনের ছেলেমেয়েরা চিকেন খায় কিন্তু সবজি খায় না, এটা কিন্তু দুটো খাওয়ানোরও একটা ভালো বুদ্ধি বা উপায়। এবার দেখো, মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষি, যেমন আমরা চিকেন করি সেরকমই সেই প্রসেসেই করছি। আচ্ছা, এখানে কিন্তু আরেক রকম করা যায়, ভাতটাকেও করে নিতে পারো, নিয়ে পরে চিকেনটা করে পরে ভাতের সাথে চিকেনটা মিশিয়ে দেওয়া যায়। তবে আমি ওভাবে করিনি, আমি চিকেনটাকে কিছুটা সেদ্ধ করে নিয়ে তারপর চালটা দিয়ে কিন্তু মিশিয়ে এটাকে চালটা একসঙ্গে কিন্তু মানে ফুটতে দিয়েছি। ভাতটা হয়েছে সেই জন্য আর কি এটা খেতে ভালো হয়েছিল। আর ওটা ওরকমভাবে করলে আমার যেটা মনে হয় ছাড়া ছাড়া, যেহেতু টেস্টটা একটু অন্যরকমও হতে পারে। আচ্ছা, এটা ঢেকে দিয়েছি, ঢেকে ঢেকে রান্নাটা সেদ্ধ করার জন্য করছি। এবার ঢাকনাটা খুলে দিয়েছি। দিয়ে এবার চলো, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি সবজিগুলো। আলু, গাজর সমস্ত কিছু আগে দিয়ে দিচ্ছি, কেন তো সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। সেই জন্য কিন্তু এটাকে মাংসের সাথে দিয়ে দিচ্ছি, একসঙ্গে কষবে। তারপরে কিন্তু এটাও সেদ্ধ হয়ে যাবে। এবার চলো, ঢাকনাটা তুলে দিয়েছি। দিয়ে মাংসটা কিন্তু অনেকটা কষে গেছে, জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই। আমি কিন্তু গুঁড়ো মশলা বলতে এখানে হলুদ দেবো, নুন দেবো, আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি কিন্তু আর বিশেষ কিছু এখানে মশলা ব্যবহার করি না। এবার এটাকে দিয়ে দিচ্ছি। দেখো, নুন দিয়ে দিয়েছি। এবার দেবো হচ্ছে হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেশাবো। মোটামুটি মাংস যখন 80% মতন সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এখানে চালটা দিয়ে দিতে হবে। কেন, চালটা কিন্তু বেশিক্ষণ ফোটানো, মানে বেশি সেদ্ধ করা যাবে না, নাহলে একদম ভেঙে যাবে, গলে যাবে। সেই জন্য একটু শক্ত শক্ত থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে, ভাপে দিয়ে রাখতে হবে। এবার এটাকে দেখো সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ঢাকনাটা তুলি। দেখো, মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি এখানে একটু নাড়িয়ে নেব। নিয়ে দেখো, জল একদম টেনে গেছে, মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার কিন্তু আমি এখানে চালটা দিয়ে দেবো। চালটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ মাংসের সাথে কষাবো, তারপরে কিন্তু এখানে আমি জল দেব। এবার দিয়ে দিয়েছি। দেখো, মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি চালটা দিয়ে দেবো। চালটাও বেশ অনেকক্ষণ, চালটা না ঝরা ঝরা রাখতে হবে, মানে জলটা ঝরে যাবে, তাহলে কিন্তু সে চালটা কিন্তু ভাজতে সুবিধা হয়। আর খেতেও কিন্তু বেশ ভাতটা কিন্তু ঝরা ঝরা হবে। এবার দেখো, দিয়ে দিয়েছি চাল। এবার এটাকে কিন্তু খুব ভালো করে আগে মশলার সাথে মেশাবো, তারপরে কিন্তু জল দেবো। দেখো, চালটা আবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছে, তো বেশ তলাটা দেখো ধরে আছে, তার মানে কি, মানে ভালো করে হয়ে গেছে কিন্তু চালটা মশলার সাথে মেশানো। এবার আমি জল দেবো, মানে আমি যতটা চাল নিয়েছি, এখানে আমি 1 কৌটো চাল নিয়েছি মাপে, তার ডবল জল নিয়েছি, মানে 1 কৌটো চালে জল নিয়েছি, দু কৌটো হচ্ছে জল নিয়েছি। নিয়ে জলটাকে কিন্তু গরম, এখানে কিন্তু গরম জল তোমাদের ব্যবহার করতে হবে। আমি কিন্তু জলটা গরম করে নিয়েছি, তবে প্রথমেই কিন্তু পুরো জলটা আমি ব্যবহার করব না, এখানে কিছুটা আগে দেবো। চালটা যখন দেখবো প্রায় সেদ্ধ হয়ে এসছে, তখন বাকি জলটা দিয়ে দেবো। এবার দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঢেকে দেবো।
হয়ে গেছে রান্নাটা, খুব সহজ। আর এইভাবে কিন্তু মানে ভাতটাও খাওয়া হয়, সবজিও খাওয়া হয়, সবই কিন্তু একসঙ্গে, মাংসটাও খাওয়া হয়, টেস্টও আছে, খেতে দারুণ হয়েছিল। এবার এটাকে কিন্তু আবার ঢেকে দেবো, পেটে ব্যথা করছে। এবার ঢাকনাটা তুলি, দেখি কেমন সেদ্ধ হয়েছে। তারপর এবার একটু নাড়িয়ে দেবো, নিচের মানে নিচের চালটা সেদ্ধ হয়ে যায়, ওপরটা হয়তো হবে না, সেই জন্য কিন্তু এটাকে একটু নাড়িয়ে দেবো। এখানে কিন্তু আরও অনেক রকম সবজি দেওয়া যায়, ফুলকপি, এখন তো ফুলকপির সময়, ফুলকপি, বিনস, গাজর তো দিয়েছি, ক্যাপসিকাম, যার মানে যেরকম সবজি মনে করো খেতে ইচ্ছা করছে সব কিন্তু দিয়ে একদম রান্না করা যায়। এবার এটাকে হয়েছে, আর একটু হবে, ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ঢেকে দেবো। এবার হয়ে গেছে, আমি কিন্তু জলটাও পুরোটা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু দেখো আমার একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটা উপর থেকে একটু জাস্ট বাটার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি কিন্তু আবার একটু ঢেকে দেবো, বাটারটা গলে যাবে সেই চোখ পর্যন্ত আর কি। দিয়ে এবার এটাকে উপর থেকে একটুখানি গোলমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য, এবার ঢেকে দিলাম। আচ্ছা, এবার ঢাকনাটা খুলছি, খুলে এবার মানে বাটারটা আর গোলমরিচ দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম, দেখো বাটারটা পুরো গলে গেছে। এবার কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় দেখলেই বুঝতে পারছো আমার কিন্তু পিস পেস্টটা বা ওয়ান পট মিলটা কিন্তু খুব দারুণ হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এভাবে কিন্তু বাড়িতে হঠাৎ করে লোক আসলে আলাদা আলাদা করে রান্না না করে এভাবে দিলে তারাও খেয়ে আনন্দ পাবে। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, টেস্টটাও কিন্তু দারুণ একদম। এর মধ্যে যদি একটুখানি গোলাপ জল, কেওড়া জল দিয়ে দাও, তাহলে কিন্তু অনেকটা বিরিয়ানি টাইপের খেয়ে গন্ধটা আসবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। আমি জাস্ট একদম প্লেনের ওপরে করেছি। এবার এটাকে কিন্তু ভালো করে দেখো মিশিয়ে নিলাম। আচ্ছা, আমার একদম রেডি। দুপুরের লাঞ্চের থালাও কিন্তু আমি সাজিয়ে দিয়েছি। আমি কিন্তু এর সাথে রায়তা সার্ভ করেছি, আর রায়তাটা বাড়িতেই করেছি, বাড়িতে টক দই পেতে। তার সাথে কিন্তু শশা কেটে নিয়েছি। খুব দারুণ হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে করে খেয়ে আমাকে জানিও, লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।